তরুণ প্রজন্মরা কি জানে বাংলাদেশে পলিথিন উৎপন্ন নিষিদ্ধ? আদৌ কি এই আইন কারখানা মালিক ব্যবস্থাপনা কেউ মানে বা ভবিষ্যৎ ব্যবস্থাপনা কেউ মানবে? এই আইন কেউ মানবে কিনা চলুন জেনে নেওয়া যাক। 2002 সালের 1 মার্চ বাংলাদেশ সরকার পলিথিন শপিং ব্যাগের উৎপাদন, বিপণন ও ব্যবহার নিষিদ্ধ করে আইন প্রণয়ন করে। এই আইনটি পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষার জন্য করা হয়েছিল। পলিথিন মাটিতে পচে না, এতে মাটির বায়ু চলাচল ও জল ধারণ ক্ষমতা নষ্ট হয়, ফলে গাছপালা ঠিকমতো বৃদ্ধি পায় না। নদী ও ড্রেন বন্ধ করে ফেলা, পলিথিন নর্দমা, ড্রেন ও খালবিলে এমন অবস্থা সৃষ্টি করে, ফলে জলাবদ্ধতা ও বন্যার আশঙ্কা বাড়ে। গরু ছাগল বা মাছ অনেক সময় পলিথিন খেয়ে ফেলে, এতে তাদের হজমে সমস্যা হয়, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে এবং এতে মানুষেরও ক্ষতি হয়। দূষণ ও গ্রিনহাউস প্রভাব, পলিথিন পোড়ালে ক্ষতিকর গ্যাস যেমন ডাইঅক্সিন বের হয়, যা বাতাস দূষিত করে এবং গ্লোবাল ওয়ার্মিং বাড়ায়। পলিথিন মাটি, পানি, বায়ু ও প্রাণীজগৎ সব কিছুর জন্যই ক্ষতিকর এবং প্রকৃতিতে শত শত বছরে এটি নষ্ট হয় না। আইন প্রয়োগ করতে হলে পলিথিন উৎপন্নকারী, ব্যবস্থাপনা মালিক, মিল কারখানা শ্রমিকদের কর্মসংস্থান তৈরি করতে হবে। পরবর্তীতে পলিথিন নিষিদ্ধ করতে কোনো জটিলতা পোহাতে হবে না। আমরা সচেতন নাগরিক, পাটের ব্যবহার বেশি করব। পরিবেশ সুরক্ষা রাখার জন্য যতটুকু দায়িত্ব আমাদের আছে আমরা সেই দায়িত্ব পালন করব। পলিথিন মাটি, পানি, বায়ু ও প্রাণীজগৎ সব কিছুর জন্যই ক্ষতিকর এবং এটি প্রকৃতিতে শত শত বছরে নষ্ট হয় না। সো এখন দায়িত্ব আপনার, আমার, সকলের। আপনি পলিথিন ব্যবহার করবেন কিনা? ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। এই পর্যায়ে আমি আপনাদের জানাতে পেরেছি পলিথিন বাংলাদেশে নিষিদ্ধ এবং এই আইন আদৌ বাস্তবায়ন হয়নি।